মাত্র 3 ঘন্টা 2.5-3 ঘন্টা ঘুমানোর সাথে সাথে আবার সাহারি, আবার ফজরের নামাজ, এভাবে নির্দিষ্ট একটা রুটিনের মাধ্যমে পুরো মাস অতিবাহিত করার মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া অর্জনের জন্য পুরো মাসটা ট্রেনিং এর মাস হিসেবে ঘোষণা করছি। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, এই তাকওয়া কেন দরকার? যে তাকওয়া অর্জনের জন্য 15-16 ঘন্টা রোজা রাখতে হয়, যে তাকওয়া অর্জনের জন্য এশা এবং তারাবি ভিতর মিলে অন্তত 29 রাকাত নামাজ আমাদেরকে পড়তে হয়, যেই তাকওয়া অর্জনের জন্য মাত্র 2.5-3 ঘন্টার বেশি আমরা রাত্রে ঘুমাতে পারি না, যেই তাকওয়া অর্জনের জন্য আবার সারাদিন উপবাস থাকার পরে নামাজ আদায়ের পরে আবার তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতে হয়, এই কঠিন একটা ট্রেনিং এর ব্যবস্থা কেন করেছে? এই তাকওয়া কি? এই তাকওয়া অর্জন করলে পরে আমার লাভ কি? তাকওয়া না হলে পরে আমার ক্ষতি কি? জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, জানার প্রয়োজন আছে না নাই? এবার আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জানি, রাব্বুল আলামিন যেই তাকওয়ার জন্য মাহে রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন, এই তাকওয়ার গুরুত্ব কি? কেন তাকওয়া অর্জন করতে হবে? তাকওয়া না করলে পরে, তাকওয়া না থাকলে পরে আমাদের ক্ষতি কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পবিত্র কোরআনুল কারীমের শুরুতে তাকওয়ার গুরুত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নেই, ভুলের লেশ মাত্রও নেই, কোনো ভুল নেই, ভুলের সন্দেহ নেই। আর এই কিতাব ওই সমস্ত মানুষকে হেদায়েত দান করবে যাদের মধ্যে তাকওয়া আছে। যাদের মধ্যে কি আছে? হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করেছে, যারা তাকওয়াবান হয়েছে, আমি আল্লাহর কোরআন তাদেরকে হেদায়েত করবেন। আর যাদের মধ্যে তাকওয়া নেই, যারা তাকওয়া অর্জন করতে পারেনি, যারা মুত্তাকি হতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তারা পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাকে বুকে নেবে, মাথায় নেবে, চুমু দেবে, সবকিছু করবে, কিন্তু আমি আল্লাহর কোরআন তাদেরকে হেদায়েত দান করবে না। কোরআন হেদায়েত করার জন্য তাকওয়ার দরকার, তাকওয়া ছাড়া কোরআনও হেদায়েত দান করে না। একটু দেখে, কোরআন বাংলাদেশে অবতীর্ণ হয় নাই, কোরআন অবতীর্ণ হয়েছে মক্কায়ে মুআজ্জামার পাদদেশে। প্রথম কোরআন অবতীর্ণ হয়েছে হেরা গুহায়। কোরআন হেরা গুহায় মুহাম্মদ রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে। সাথে সাথে রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে কোরআনের দাওয়াত পেশ করেছেন, ঠিক না? আমরা দেখি নাই কোরআন অবতীর্ণ হতে, নাজিল হতে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা দেখেছে নবীর উপর কোরআন অবতীর্ণ হচ্ছে। রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক থেকে ঝরঝর করে ঘাম ঝরছে। এটা আমরা দেখি নাই, আবু জেহেল, আবু লাহাবেরা, মক্কার কুরাইশরা দেখেছে, ঠিক না? আমরা দেখি নাই। কোরআন অবতীর্ণ হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওটার উপর ছিলেন, ওট বসে গিয়েছেন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ওট বসে গেল কেন? নবীজি বলছেন, আমার উপর কোরআন অবতীর্ণ হচ্ছে, কোরআন নাজিলের এই বোঝা উঠে বহন করতে পারে না, এই জন্য ওট বসে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা দেখি নাই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রাস্তা দিয়ে আসতেন, কোথায় বসতেন, আমরা দেখি নাই, কিন্তু কাফেররা এই বিষয়গুলো দেখেছে।
এসব কিছু দেখার পরেও তারা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনে নাই, কারণ তাদের অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ভয় ছিল না। সবকিছু দেখেছে, তারপরেও কেন মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনতে পারে নাই? কারণ হচ্ছে তাদের অন্তরে খোদাভীতি ছিল না। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া এমন জিনিস, যেই তাকওয়া না থাকলে পরে কোরআন যদি গলার সাথে বেঁধেও দেওয়া হয়, কোরআন যদি সিরে সিরে পানি দিয়ে খাওয়ানো হয়, তারপরেও তার অন্তরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন আসর করতে পারে। তাইলে তাকওয়ার গুরুত্ব কম নাকি অনেক বেশি? আমরা তাকওয়ার ব্যাপারে আজকে জানার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলী বাবুহা, আমি জ্ঞান বিজ্ঞানের শহর, আমি জ্ঞান বিজ্ঞানের ঘর, আমি জ্ঞান বিজ্ঞানের ভান্ডার। আমার জ্ঞান বিজ্ঞানের ভান্ডারে ঢোকার জন্য দরজা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা। সে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তাকওয়া কি বুঝো? তাকওয়া হচ্ছে চারটা জিনিসের নাম। জোরে কোন কয়টা? এক নাম্বার হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় ভয় করে চলা। জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের সব সময়, প্রত্যেকটা কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলাই হচ্ছে তাকওয়ার এক নাম্বার সংজ্ঞা। এক নাম্বার, তাকওয়াবান মানুষের গুণাবলী, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে ভয় করবে আমার আল্লাহকে। ভয় করবে কাকে? আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে অন্তরে ধারণ করা। জীবনের প্রত্যেকটা কাজে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের সাথে অতিবাহিত করা। ওয়াল আমালু বিত-তানজিল। দ্বিতীয় হচ্ছে তাকওয়া, যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের মাঝে এসেছে, আমার আল্লাহ যে কোরআন আমাদের জন্য অবতীর্ণ করেছে, ওই কোরআন অনুযায়ী জীবনের সব কাজগুলো করা। ওয়াল আমালু বিত-তানজিল। আমার আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছে, সেই কোরআন অনুযায়ী সব আমলগুলো করা। ওয়াল কানাআতু বিল কালিল। তাকওয়া হচ্ছে সেই জিনিসের নাম, আপনি অল্প খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মাত্র এক ডোক পানি খেতে পেরেছেন, একটা খেজুর খেতে পেরেছেন, মাত্র সামান্য জায়গার মধ্যে আপনি বিশ্রাম নিতে পেরেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন, আপনার শুকরিয়া আদায় করি। আয় আল্লাহ, আপনি আমাকে অন্তত এক ডোক পানি খাওয়ার সুযোগ দিয়েছেন, আর একটা খেজুর খাওয়ার সুযোগ করে দিয়েছেন। মুমিনেরা কোনো সময় খাওয়ার জন্য পাগল হতে পারে না, আর তাকওয়াবান মানুষেরা কোনদিন খাওয়ার জন্য পাগল হতে পারে না। ওয়াল কানাআতু বিল কালিল। অল্পের মধ্যে তুষ্ট থাকা। আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের পাদদেশে একটা ছোট্ট জায়গা দিয়েছেন, যেখানে সুন্দরভাবে থাকতে পারি, নামাজ আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ। আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মতে ডাল ভাত খাওয়ার সুযোগ দিয়েছেন, বলবো আলহামদুলিল্লাহ।
আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মোটা কাপড় পরার সুযোগ দিয়েছেন, বলবো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, বলবো আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে চাইবো না রাব্বুল আলামিন আমাকে আপনি 7 তলা একটা বিল্ডিং করে দেন। আমি আল্লাহর কাছে চাইবো না রাব্বুল আলামিন আমাকে আপনি নিয়মিত মাছ গোশত খাওয়ার সুযোগ করে দেন। আমি আল্লাহর কাছে বলবো না রাব্বুল আলামিন আমাকে আপনি চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, মিনিস্টার বানান, এগুলো বলবো না। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পের মধ্যে তুষ্ট থাকা। যেভাবে আমার আল্লাহ যখন ডেকেছে সেভাবে সে অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ। ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, আর সব সময় কঠিন কিয়ামতের দিনের প্রস্তুতি রাখা। যে কোনো মুহূর্তে মওত আমার কাছে চলে আসতে পারে। পারে কি পারে না? কেউ কি বলতে পারবেন এখান থেকে আপনি বাড়ি যেতে পারবেন, কালকে ফজর করতে পারবেন? এই নিশ্চয়তা কেউ দিতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মওতের সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, আর 1 সেকেন্ড পরেও হবে না। হাজার চেষ্টা করার পরও দুনিয়ার সব মানুষগুলো যদি একত্রিত হয়, মওতের হাত থেকে দুনিয়ার কাউকে বাঁচিয়ে রাখতে পারবে না। জোরে বলুন ঠিক না? মওত কাছে নে কুল্লু নাসিন শারিবুন, মওত কাছে নে কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মওতের শরাব সবাইকে পান করতে হবে, সবাইকে কবরের মধ্যে যেতে হবে। সুতরাং সব সময় প্রস্তুতি থাকা দরকার। আমার আল্লাহ যখন ডাক দেবেন সাথে সাথে দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর কোন আমলের সুযোগ থাকবে না। কঠিন কিয়ামতের দিন যেন আমার আল্লাহর সামনে দাঁড়াতে পারি, এই প্রস্তুতির সব সময় থাকা, এটাই হচ্ছে তাকওয়াবানের বৈশিষ্ট্য। ঠিক না? ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাকওয়া হচ্ছে 4টা জিনিসের নাম। আবার বলেন কয়টা জিনিসের নাম? এমনি আমি ওয়াজ করে গেলাম, আপনি শুনে গেলেন, ফজরে জিজ্ঞেস করলেন হুজুর কি ওয়াজ করছে? কয় দারুণ ওয়াজ করছে। কি করছে কিছু বলতে পারি না। হুজুরের কণ্ঠ সুন্দর ছিল, হুজুর সুন্দর সঙ্গীত পড়াচ্ছে, হুজুর একদম গরম করে দিছি। এই গরম করা, সঙ্গীত পড়া, দারুণ ওয়াজ করা, এগুলো আপনার জন্য কোনো কাজে আসবে না। আপনি যদি কিছু শিখতে পারেন, আপনার পরিবারকে যদি কিছু শেখাতে পারেন, সমাজকে যদি কিছু দিতে পারেন, তাহলে আমি এখানে এসেছি, আমিও সার্থক। আপনি শুনেছেন, আপনিও সার্থক। ঠিক না? বলেছিলাম তাকওয়া কয়টা জিনিসের নাম? আমি বললাম নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন? দুনিয়ার সব মানুষগুলোকে যদি, বর্তমান দুনিয়ার হাজার কোটি মানুষকে যদি একত্রিত করা হয়, 100 কোটি মানুষকে যদি একত্রিত করা হয়, এক আলী রাদিয়াল্লাহু তাআলা এর সমান হবে? তিনি বলেছেন তাকওয়া 4টা জিনিসের নাম। 1 নম্বরে হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, সব সময় আল্লাহকে ভয় করে চলা। দ্বিতীয়ত ওয়াল আমালু বিত-তানজিল, আমার আল্লাহর কোরআনের উপর আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, কঠিন কিয়ামতের দিনের প্রস্তুতি নিয়ে চলা। এই 4টা জিনিসের নাম কি? তাকওয়া। এই 4টা জিনিসের নাম কি? তাকওয়া। এবার প্রশ্ন হতে পারে হুজুর তাকওয়া কোথায় পাওয়া যায়? সেটা কি কক্সবাজারে পাওয়া যাবে কিনা, চট্টগ্রামে পাওয়া যাবে কিনা, ঢাকায় পাওয়া যাবে কিনা, মক্কায় পাওয়া যাবে কিনা, মদিনায় পাওয়া যাবে কিনা? তাকওয়া কোথায় পাওয়া যায়? সেখানে টাকা দিয়ে কেনা যায় না সোনা দানা দিয়ে কেনা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। জুব্বার মধ্যে তাকওয়া নাই, টুপির মধ্যে তাকওয়া নাই,
পাঞ্জাবের মধ্যে আবার মধ্যে তাকওয়া নেই। তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। এজন্য দেখা যায় সিরা লুঙ্গি, সিরা জামা, খালি শরীর নিয়ে থাকতেন গরিব সাহাবা আজমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোলামি করতেন, মানুষের কাছে কাজ করতেন, অর্ধাহারে থাকতেন, অনাহারে থাকতেন, কিন্তু তাদের অন্তর তাকওয়ায় ভরপুর ছিল। অন্তর কি ছিল? তাকওয়ায় ভরপুর ছিল। তারা সব সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতেন। আজকের দিনে কত সুন্দর জুব্বা আছে, কত সুন্দর আবা আছে, কত সুন্দর রুমাল আছে, সব কিছু আছে, কিন্তু তাকওয়া না থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনকেও ভয় করে না। দুনিয়ার মানুষ যেমনে চায় তেমনে চলে, এমন আলেম ওলামা আছে না নাই? আজকের দুনিয়ার সব আলেম ওলামা যদি এক পাল্লায় দেয়া হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কদমের সমান হতে পারে? কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার মতো জুব্বা ছিল না, আমার মতো আবা ছিল না, আমার মতো সুন্দর চেহারা ছিল না। কালো চেহারা ছিলেন, ছোট্ট মাথার মানুষ ছিলেন, দেখতে তেমন একটা সুন্দর ছিল না। সে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে চলে যেত। ঠিক কি না? আমি যখন আযান দেই, আমার আযান মুসল্লিদের কানে যায় না। আর হযরত বেলাল যখন আযান দিতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে চলে যেত। কারণ কালো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে তাকওয়া ছিল। আমি সুন্দর মানুষ, সুন্দর আবার সুন্দর জুব্বা, সুন্দর পাঞ্জাবি, সবকিছু আছে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া আমার মধ্যে নেই। আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের কথাগুলো আসর করে না, আমাদের কথাগুলো সমাজের মানুষের কানে যায় না, আমাদের চরিত্রগুলো সমাজকে পরিবর্তন করতে পারে না। আর হযরত বেলাল, হযরত হাব্বাব, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত মক্কার মানুষগুলোর অন্তরে আসর করত। জোরে বলুন ঠিক না? তাহলে তাকওয়া কোথায় থাকে? তাকওয়া থাকে অন্তরে। তাকওয়া কোথায় থাকে? অন্তরে। আপনি চিন্তা করে দেখুন, আযান হয়েছে, হুজুর জুব্বা পরা আছে, আবা পরা আছে, পাঞ্জাবি পরা আছে, একতা বাজারের দিকে চলে যায়। আরেকজন গরিব মানুষ বিলের মধ্যে কাজ করছে, আসরের আযান হয়েছে, সাথে সাথে ওযু করে, তার কোনো পাঞ্জাবিও নাই, তার কোনো জুব্বাও নাই, তার কোনো সুন্দর জামা কিছুই নেই, ওযু করে আইলের মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। হুজুর বাজারের দিকে চলে যাচ্ছেন, ওই শাসা পোষা মানুষ, গরিব মানুষ আইলের উপর নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। আপনি বলুন, তাকওয়া কি ওই শাসা লোকটার কাছে আছে না বড় হুজুরের কাছে আছে? বড় হুজুরের কাছে যদি তাকওয়া থাকতো, আযান হওয়ার সাথে সাথে তার তাকওয়া তাকে মসজিদের দিকে নিয়ে যেত। ঠিক কি না? আযান হয়েছে, চাষা মানুষ, গরিব মানুষ আইলের উপর নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, তার পায়ে কোনো স্যান্ডেলও নাই, শরীরের মধ্যে অনেক কাদামাখা, সেই কাদামাখা গেঞ্জি নিয়ে, পাঞ্জাবি নিয়ে তিনি আইলের উপর দাঁড়িয়ে গিয়েছেন। কারণ তার অন্তরের মধ্যে তাকওয়া আছে। অন্তরে কার ভয় আছে? আর হুজুর অনেক সুন্দর জামা, সুন্দর পায়জামা, সুন্দর টুপি, রুমাল দেয়া আছে, সব কিছু বাইরে আছে, কিন্তু অন্তরের মধ্যে তাকওয়া নেই। এই জন্য ওই মানুষকে, ওই হুজুরকে আযান নামাজের দিকে নিয়ে যেতে পারে না। ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া হচ্ছে এখানে থাকে, এখানে থাকে, এখানে। যার মধ্যে তাকওয়া আছে, সেই জীবনে কোনো সময় রব্বুল আলামিনের নির্দেশের বিপরীতে চলতে পারে না। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবার আসুন, তাকওয়ার গুরুত্ব। তাকওয়া হচ্ছে মানব জীবনের সবচাইতে বড় সম্পদ।
মানব জীবনের সবচাইতে বড় কি? আমরা সম্পদ মনে করি আমাদের টাকা পয়সা সোনা দান, এগুলোকে আমরা কি মনে করি? সম্পদ মনে করি। যেইভাবে হোক টাকা কামাইতে হবে, যেইভাবে হোক কি করতে হবে? টাকা কামাইতে হবে। যার যত বেশি টাকা পয়সা আছে সমাজের মধ্যে তার দাম তত বেশি, তার দাম তত বেশি। যার টাকা পয়সা বেশি আছে সমাজের সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। যার টাকা পয়সা বেশি আছে, সোনা দানা বেশি আছে, অফিসার আসলে পরে তাকেই বেশি সম্মান দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা টাকাওয়ালা পয়সাওয়ালাকে সম্মান বেশি দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা সোনা দানার চাইতে তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। তাকওয়ার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হে দুনিয়ার মানুষেরা, তোমরা পাতেয় সংগ্রহ করো। তোমরা কি করো? পাতেয় সংগ্রহ করো। পাতেয় মানে টাকা পয়সা যে আমরা জমাই, এগুলো হচ্ছে আমার জীবন চলার জন্য পাতেয়। 1 বছরের জন্য ধান জমা করেছেন, গোলার মধ্যে জমা করে রেখে দিয়েছেন, চালের বস্তা জমা করে রেখে দিয়েছেন। মাহে রমজান চলে আসবে, আপনি সোনা কিনেছেন, পেঁয়াজু কিনেছেন, সবগুলো ডাল তেল কিনে জমা করে রেখেছেন, 1 মাসের জন্য পাতেয় সংগ্রহ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবনের জন্য পাতেয় সংগ্রহ করো। এই পাতেয় তোমার দুনিয়ার কাজে আসবে আর আখিরাতেও কাজে আসবে। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা পাতেয় সংগ্রহ করো, আর শ্রেষ্ঠ পাতেয় হচ্ছে তাকওয়ার পাতেয়। শ্রেষ্ঠ পাতেয় কিসে? যত কিছু তুমি জমা করো, শ্রেষ্ঠ জমা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া তোমার দুনিয়ার জীবনে তোমাকে সঠিক পথে পরিচালিত করে। এই তাকওয়া তোমার কবরের জীবনকে কবরে আলোকিত করে দেয়, শান্তিতে নিরাপদে রাখে। এই তাকওয়া তোমার পরকালীন জীবনকে নিরাপদ করে দেয়, জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি তাকওয়া অর্জন করো। তুমি যদি তাকওয়াবান হও, তাকওয়া অর্জন করতে পারো, তোমার সব কাজগুলো সহজ হয়ে যাবে, মাথার মধ্যে আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। সূরা তালাকার 4 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যার মধ্যে তাকওয়া আছে, যে তাকওয়া অর্জন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সব কাজগুলোকে সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। বলতে পারেন, হুজুর তাকওয়ার সাথে কাজের সম্পর্ক কি? তাকওয়া কিভাবে আমার কাজগুলোকে সহজ করে দেয়? আপনি রাত্রে এখানে বসে আছেন, আপনি যদি তাকওয়া থাকে, আমার আল্লাহর উপর আস্থা থাকে, বিশ্বাস থাকে, আপনি সকালের জন্য কোনো চিন্তা করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকালে নাস্তার ব্যবস্থা করে দেবে। এই আস্থা বিশ্বাস আপনার থাকার প্রয়োজন আছে না নাই? আছে। আপনার যদি আমার আল্লাহর ভয় থাকে, তাইলে আপনি 1 মাস পরে কিভাবে চলবেন তার কোনো চিন্তা টেনশন থাকবেন না, কারণ সবগুলোর ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ। সবগুলোর ব্যবস্থা করে দেবে কে? আল্লাহ। যার মধ্যে তাকওয়া আছে, সেই রিজিকের ব্যাপারে কোনো চিন্তাই থাকে না, জীবন চলার জন্য কোনো চিন্তাই থাকে না, বিপদের কোনো চিন্তাই থাকে না, মুসিবতের কোনো চিন্তাই থাকে না, ঘরবাড়ির জন্য কোনো চিন্তাই থাকে না, ছেলে মেয়ের জন্য কোনো চিন্তাই থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে চলার জন্য একটা পথ বের করে দেই, দুনিয়াতে চলার জন্য একটা পথ ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই যার কল্পনাও সে কোনোদিন করতে পারে নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যা। এজন্য বুজুর্গানে দ্বীনেরা বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য রব আছে, যার জন্য আল্লাহ আছে, তার জন্য পুরো দুনিয়া আছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করবেন, রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন, মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন, চাকরির ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন, ঘরবাড়ি সবগুলোর ব্যবস্থা করে দেবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি সব সময় তাকওয়া অবলম্বন করে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো, কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না, দুনিয়ার কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ লাভ ক্ষতি করতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ লাভ ক্ষতি করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদাহুম শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, ওয়া তাত্তাকু, আর যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো, লা ইয়াদুররুকুম, দুনিয়ার কোন মানুষ, কোন শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম কাইদাহুম শাইআ, কোন কৌশল, কোন কায়দা, কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্তকারী, কোন ষড়যন্ত্রকারী তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচাইতে বেশি ভালোবাসবো। তুমি যদি আমি আল্লাহকে ভয় করে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকে, নিশ্চিতভাবে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ কোটিপতি, করোড়পতি, শিল্পপতি, বড় মানুষ, ধনী মানুষ, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। যার মধ্যে যত বেশি খোদাভীতি আছে, যার মধ্যে যত বেশি তাকওয়া আছে, রব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসে। যার মধ্যে যত বেশি তাকওয়া, তাকে তত বেশি ভালোবাসেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ তোমার সাথে হয়ে যাব। সুবহানাল্লাহ। তুমি যদি তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব, তোমার সঙ্গী হয়ে যাব, তোমার ঘরবাড়ি সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত প্রিয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, ওয়া আলামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে থাকে। আল্লাহ কার সাথে থাকে?
মুত্তাকিনদের সাথে তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তাকওয়া অর্জন করা দরকার। আমি যদি খোদাভীতি অর্জন করি, তাকওয়া অর্জন করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সঙ্গী যখন হয়ে যায়, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব চাইতে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন অমুক আল্লাহর ওলি, আমি তার কাছে চলে যাই। আল্লাহর ওলির দরবারে আমরা সবাই চলে যাই, প্রতিযোগিতা দিয়ে চলে যাই, গরু নিয়ে চলে যাই, মহিষ নিয়ে চলে যাই, ভেড়া নিয়ে চলে যাই, লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যাই। আমার জীবনের বিশাল একটি অংশ আল্লাহর ওলির ওই কাজের জন্য ব্যয় করে থাকি, এমন অসংখ্য মানুষও আছে না নাই? ধরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আপনি যদি তাকওয়া অর্জন করেন, আমার আল্লাহ বলেন, তাহলে আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। তুমি যদি তাকওয়া অর্জন করো, তুমি আমার বন্ধুতে পরিণত হবে। আর আমার বন্ধুর বৈশিষ্ট্য কি তোমরা জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, আমার বন্ধু যারা, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য চিন্তার কোনো কারণও নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা কি জানো আমার বন্ধু কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর জীবনের সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেছে। যারা ঈমান আনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেছেন, রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাইলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হতে চাই, আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি ঈমান এনেছো আর আমার ভয় তোমার অন্তরে সৃষ্টি করো, আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, তুমি যদি আমার প্রিয় বান্দায় পরিণত হয়ে যাও, তাইলে তোমার কোনো গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আর রাখবো না। তোমার সারা জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। তুমি তাকওয়া অর্জন করো, তুমি খোদাভীতি অর্জন করো, আমি আল্লাহ তোমাকে গুনাহমুক্ত করে দেব। সুবহানাল্লাহ। সূরা তালাকের 5 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যামু লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলল, আমি আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করেছে, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াকে তার সব গুনাহগুলোর কাফারা হিসেবে গ্রহণ করে নিলাম। অসংখ্য গুনাহ করেছেন, আকাশ পরিমাণ গুনাহ করেছেন, আমার আল্লাহর ভয় চলে এসেছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, রাব্বুল আলামিন বিশাল গুনাহের বোঝা নিয়ে তোমার সামনে কিভাবে দাঁড়াবো? এইভাবে যদি আল্লাহর ভয় অন্তরে ধারণ করে চোখের পানি ছেড়ে দাও, রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। গুনাহোं के किश्ती डुबा दे खुदाया, गुनाहों के किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, রাব্বুল আলামিন আমার গুনাহ যতগুলো করেছি সবগুলো তুমি সাগরে ডুবিয়ে দাও,
আর তোমার রহমতের যে বাহন, তোমার রহমতের যে নৌকা জাহাজ আছে সেখানে আমাকে তোলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কাছে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার কোনো বাহন কাজে আসবে না, কারণ কিয়ামতের দিন সেখানে ট্যাক্সিও থাকবে না, টেম্পো থাকবে না, বাসও থাকবে না, কারও থাকবে না, ট্রেনও থাকবে না, ঠিক না? কিয়ামতের দিন কোনো বাহন আছে? কোনো প্লেনও থাকবে না, কোনো কিছু থাকবে না। কিয়ামতের দিন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চান, বাহন হবে একমাত্র তাকওয়া। তাকওয়ার বাহনে করে জান্নাতে যেতে পারবে। তাকওয়া যার কাছে নেই সে জান্নাতে যাওয়ার জন্য কোনো বাহন পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 নম্বর আয়াতে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কঠিন কিয়ামতের দিন যারা দুনিয়াতে তাকওয়া অর্জন করে চলেছে, খোদাভীতি অর্জন করে চলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দিকে, তাদেরকে জান্নাতের দিকে ডেকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, তারা যখন জান্নাতের দরজায় চলে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের দারওয়ান তাদেরকে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে জান্নাতের দরজা খুলে দিয়ে সালাম দিয়ে বলবেন, পবিত্রতার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো, আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। বান্দারে জান্নাতে যেতে চাও, জান্নাতের বাহন তৈরি করো। জান্নাতের বাহন হচ্ছে তাকওয়া। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তাকওয়ার বাহনে করে আমাদের আপনাকে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতা আছে না নেই? যে ব্যক্তি আজকে ব্যর্থ হলে সে কালকে সফল হতে পারে কি পারে না? এই বছরে ফেল করলো, আগামী বছরে পাস করার সুযোগ আছে না নেই? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন কেউ যদি ব্যর্থ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে সফল হওয়ার কোনো সুযোগ নেই। আছে? যে ব্যর্থ হয়ে যায় সে চিরতরে ব্যর্থ, আর যে সফল হয় সে চিরতরে সফল। যারা তাকওয়াবান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরতরে সফল হিসেবে ঘোষণা করেছে। চিরতরে সফল হিসেবে কি করেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার,
যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, আমার আল্লাহ যাকে জান্নাতে ঢুকিয়েছেন, জান্নাতে ঢোকার জন্য সুযোগ করে দিয়েছেন, ফাকাদ ফাজ, সে চূড়ান্তভাবে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর বান্দারে দুনিয়া নিয়ে তোমরা ধোঁকার মধ্যে থাকবে না, কারণ দুনিয়া মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। যারা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যায় তাদের মধ্যে খোদাভীতি থাকে না, থাকে। সুপ্রিয় ভাইয়েরা, এজন্য তাকওয়া দরকার, যেন আমরা আল্লাহর দরবারে চূড়ান্ত বিজয়ী হতে পারি। আল্লাহর দরবারে কি হতে পারি? চূড়ান্ত বিজয়ী হতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার লোকেরা, আমি তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে অতীত উম্মতের উপর রোজা ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, তাহলে দুনিয়াতেও তুমি চূড়ান্ত সফল, আখিরাতেও চূড়ান্ত সফল। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা যেন দুনিয়ার সফলতার জন্য তাকওয়া অর্জন করতে পারি। বলেন, আমার তাকওয়া লাগবে আগে কিসের জন্য? দুনিয়ার সফলতার জন্য। বলেন, তাকওয়া লাগবে কিসের জন্য? কথা বলে না। তাকওয়া লাগবে কিসের জন্য? তাকওয়া লাগবে দুনিয়ার সফলতার জন্য, তাকওয়া লাগবে কবরের জীবনে নিরাপত্তার জন্য, তাকওয়া লাগবে কঠিন কিয়ামতের দিন চূড়ান্ত সফলতা লাভের জন্য। তাকওয়া অর্জন করতে হবে রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করে দুনিয়ার জীবন যাপনের তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জনের মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনের চূড়ান্ত সফলতা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসেবে নিজেকে আল্লাহর দরবারে পেশ করার তৌফিক দিন, বলি আমিন। আমার প্রিয় মা বোনদেরকে বলছি, প্রিয় মা বোনেরা, মাহে রমজান আমাদের কাছে চলে এসেছে। মাহে রমজান মাসে স্বাভাবিকভাবে আমাদের মা বোনদের কাজ বেড়ে যায় না? সেই যে জোহর থেকে শুরু হয়, ইফতারি তৈরি করতে হবে। এখানে চনা তোলা দেয়, এখানে পেঁয়াজু লাগে, এখানে বেগুনি লাগে, কত ধরনের নাস্তা আমরা করি। আর এই সব কিছুর ব্যবস্থা কি আমরা করি না আমার মা বোনেরা করেন? কে করে? আমি বুঝার জন্য বলছি, আপনারা রাগ করবেন না। ভাই, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন, আপনি আমি যেমন রোজা রেখেছি, আমার মা বোনেরাও তো রোজা রেখেছে? কি বলেন? আমরাও রোজা রেখেছি, তারা কি রোজা ছাড়া আছে নাকি রোজা রেখেছে? আপনি রোজা রেখেছেন, জোহরের পর আপনি কথা বলতে পারেন না, কাজ করতে পারেন না, নড়াচড়াও করতে পারেন না, কিন্তু আপনি আপনার বউকে এত বেশি কাজ দিয়ে দিয়েছেন, সে শুয়েও থাকতে পারে না, বসেও থাকতে পারে না, সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হয়। আমার মা বোনেরা মুখ খুলে কিছু বলে না, কষ্ট হলেও সহ্য করেন, ধৈর্য ধারণ করেন। কিন্তু আমাদের বোঝা দরকার, আমি যেমন রোজা রেখেছি, আমার মা বোনেরাও রোজা রেখেছে। এজন্য আমার মা বোনদেরকে এমন কষ্ট দেবেন না, এমন কাজ দেবেন না যেই কাজ করে ওনার রোজা রাখতে কষ্ট হয়। আমরা দেখি অনেক সময় আমাদের চাষাবাদ আমাদের আছে না নাই? চাষাবাদ আছে না? আমাদের ঘরের মধ্যে চাষাবাদ আছে। এই যে ধানের মৌসুম চলে এসেছে, ঘরের মধ্যে ধানের কাজ আছে, গরুর কাজ আছে, ছাগলের কাজও গ্রামে গঞ্জে আছে না নাই? চাষাবাদের কাজ আছে, ঘর সংসারের কাজ আছে। আপনাকে চিন্তা করা দরকার, আমার স্ত্রী সে যেমন মানুষ, আমিও মানুষ। আমি রোজা রেখে তেমন বেশি কাজ করতে পারি না, আমার স্ত্রী কিভাবে কাজ করবে সেটা বুঝারও প্রয়োজন আছে না নাই? বুঝার প্রয়োজনও আছে না নাই? অনেক ক্ষেত্রে দেখা যায়
ঘরে আমরা এটা বুঝার চেষ্টা করি না। মেয়ে মানুষ, তার কোনো মনে হয় যেন তার কোনো কিছু নাই, তার বলারও কিছু নেই, সে শুধু বলদের মতো কাজ করে যাবে, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে থাকে। আল্লাহর রাস্তায় কাজটা করবেন না। কেন আমাকে কি 10 ধরনের নাস্তা দিয়ে ইফতার করতে হবে? এর কি কোনো বাধ্যবাধকতা আছে? বাধ্যবাধকতা আছে? বাধ্যবাধকতা নেই। যত হালকা ইফতারি করা যায়, আমার বাবুনদেরকে কষ্ট না দিয়ে যেভাবে পারা যায়, এটা আপনার জন্য বরকতময়, ওনার জন্য। ইফতার করে সামান্য যা কিছু পাই, এরপরে ইফতার করে তো অনেকে আমরা ছোটবেলায় দেখেছি গ্রামে গঞ্জে, আমরা নিজেরাও অনেক সময় খেয়েছি, ইফতার করে তো পান্তা ভাত খেয়ে আমরা অনেকের এই ইফতার সেরে ফেলেছি। এমন অবস্থাও আমাদের অনেকের এই জীবনে হয়েছে কি হয় নাই? এখন দিন দিন ডেভেলপ হচ্ছে যে 5-7 ধরনের নাস্তা বানাইতে হবে। নাস্তা তো আর আমি বানাই না, আমার স্ত্রী বানায়, আমার মা বানায়, আমার কোনো কষ্ট হয় না, ওদের কষ্ট হয়। এই জন্য আমার মা বোনদেরকে মাহে রমজানে এমন কষ্ট দেবেন না যে কষ্ট আমি নিজে করতে পারবো না, ওনাদের জন্য যে কষ্ট অত্যন্ত কষ্টকর হয়, এমন কোনো কষ্ট দেয়া যাবে না। আরেকটা জিনিস, আমি যেমন রাত্রে ঘুমাই, আমার মা বোনদেরও রাত্রে ঘুমানোর প্রয়োজন আছে না নেই? রাত্রে ঘুমানোর প্রয়োজন আছে না নেই? একদিকে আমার যেমন এই এশারের নামাজের পরে লম্বা তারাবির নামাজ আছে, আমার মা বোনদেরও তারাবির নামাজ আছে না নাই? অনেক এই চিন্তা করে না যে আমার মা বোনেরা তারাবির নামাজের পরে এরপরে অনেক সময় সাহারি পর্যন্ত কাজ করতে থাকতে হয়। আপনি ঘুম ছাড়া থাকতে পারেন না, আপনার বউ কিভাবে থাকবে? আমার মা বোনদেরকে বলছি, শ্রদ্ধেয় প্রিয় মা বোনেরা, অনেক শ্বশুরই আছে, নিজের মেয়ে আছে 3-4টা ঘরের মধ্যে, এরা কোনো কাজ করবে না, ও বউ আনছে এটা বান্দির মতো সারাদিন কাজ করতে পারে। কিছু মনে করবেন না, এটা আমার সমাজের বাস্তবতা, এটা আমার সমাজের বাস্তবতা। আমার মা বোনের আমাকে গালি দিয়ে না, আর গালি দিলেও কিছু বলার নেই। আপনার মেয়ে যেমন ঘরে আছে, আপনার ছেলের বউ ঘরে আছে, আপনার ছেলের বউ যদি কাজ করতে পারে, আপনার মেয়ে কেন করতে পারবে না কাজ? এটা তাইলে কাজ আছে ঘরে, আপনার ছেলের বউ করবে, আপনার মেয়েও করবে, ঘরের কাজগুলো সমানভাবে ভাগ করে করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? অনেক মারা এটা বুঝতে চাই না, কয় আমার মেয়ে করবে না, আমার বউকে সবকিছু করতে হবে। মেয়েকে ঘুমাতে হবে 4 ঘন্টা 5 ঘন্টা, বউ কিন্তু 1 ঘন্টা না ঘুমাইলেও কোনো সমস্যা নাই। আল্লাহর রাস্তায় এই ধরনের নিষ্ঠুর কাজ করবেন না, কারণ বউ হয়তো ছেলের বউ বলে আপনাকে বলতে পারে না, সে তো আমার আল্লাহকে বলে, আল্লাহ তুমি দেখছো তার মেয়ে ঘুমাচ্ছে, 2টা মেয়ে আছে, তারাও যদি কাজ করতো তাইলে 1 ঘন্টার কাজগুলো আধা ঘন্টায় হয়ে যেত কি যেত না? এই জন্য আমার মা বোনদেরকে বলছি, ঘরের কাজ আছে, আপনার মেয়েকে কাজে শেয়ার করে কাজে আসবে। আমিও মেয়ের বাবা, আমিও মেয়ে বিয়ে দিছি, আমার নাতনি হয়েছে। আপনারা মনে করছেন যে হুজুর মনে বয়স কম না? মেয়েকে, নিজের মেয়েকে ঘরে কাজ করান। যেই মা তার মেয়েকে কাজ করাতে দেয় না, ছেলের বউ দিয়ে কাজ করায়, তার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না, কোনোদিন না, কোনোদিন। কারণ সে তো এখানে আমাদের ঘরে দুলালি ছিল, সে তো শ্বশুর বাড়ি থেকে আর কাজ করতে পারবে না। এই জন্য শাশুড়িরও গাই, শ্বশুরেরও গাই, দেবরেরও গাই, প্রতিবেশীরও গাই শুনবে, ঠিক না? আপনার ছেলেকে, আপনার মেয়েকে ঘরে আপনি সব কাজগুলো করে অভ্যস্ত করান, তাইলে শ্বশুর বাড়িতে গিয়ে আপনার মেয়ে শান্তিতে থাকবে, প্রশংসা করাবে, এলাকার মানুষেরা বলবে যে অমুকের ঘরে যে বউ এনেছে অত্যন্ত ভালো বউ, এই শ্বশুরের জন্য ইফতারি করে। আমাদের দেশে অনেক আছে, ছেলের বউ ফজরের পর থেকে উঠে কাজ করতে থাকে, শ্বশুরের জন্য নাস্তা, শ্বশুরের জন্য নাস্তা, জামাইয়ের জন্য নাস্তা, দেবরের জন্য নাস্তা, সবকিছু বানায়, কিন্তু ঘরের মধ্যে যে মেয়ে আছে ওই মেয়েটা 8টা পর্যন্ত ঘুমায়। এমন অনেক ঘরের মধ্যে আমাদের ঘরের মেয়েরা আছে না নাই? মা ডাকে না, কই আমার মেয়েটা ছোট মেয়েকে ডাকিও না, আপনার মেয়ে ছোট মেয়ে, বউ আনছেন এটা বুড়ি হয়ে গেছে, ঠিক না? যে মেয়েকে 8টা পর্যন্ত 9টা পর্যন্ত আপনি ঘুমের মধ্যে রেখে দিয়েছেন, নিশ্চিত জেনে রাখুন শ্বশুর বাড়িতে গিয়ে ওই মেয়ে নিয়মিত ভোকা খাবে, শ্বশুর বাড়িতে গিয়ে সে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আপনার মেয়েকে ফজরের নামাজের পরে বউকেও কোরআন তেলাওয়াত করান, মেয়েকেও কোরআন তেলাওয়াত করান, দুইজনকে কোরআন নিয়ে বসিয়ে দেন, আপনিও জায়নামাজ নিয়ে বসে দেন, আপনি আধা ঘন্টা আপনিও বসে থাকেন, আপনার মেয়েও তেলাওয়াত করবে, আপনার বউ
তারপর আপনি মুরব্বী মানুষ, আপনি দেখে থাকেন বউ এবং মেয়ে দুইজনেই নাস্তা বানাবে, তাই দুইজনে নাস্তা বানালে 1 ঘন্টার কাজ আধা ঘন্টায় হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? এরপরে দুইজনে নাস্তা রাস্তা শেষ করে তারপরে আপনার স্বামী, আপনার ছেলে সবাইকে যার যার কাজে বিদায় করে আপনার এবার নিজের সংসারের মতো থাকেন, তাইলে সংসারটা সুখী সুন্দর হয় কি হয় না ভাই? কিছু মনে করবেন, এগুলো আমাদের সমাজের বাস্তবতা। আমি চেষ্টা করি যে কোনো মাহফিলে অন্তত গ্রামীণ পর্যায়ে হলে পরে আমাদের গ্রামীণ জীবনের এই কাজগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। অনেক সময় দেখা যায় যে আমার ঘরে বউ আনছি, মরিচ পিসবে, আমার মেয়ে কোনোদিন মরিচ পিসতে পারবে না, কারণ আমার মেয়ের হাত এটা হচ্ছে অত্যন্ত পাতলা আর আমার বউয়ের হাত এটা অত্যন্ত মোটা হাত। এই ধরনের কিছু শ্বশুরিও আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা বলেন, আপনার মেয়ের যেমন হাত আপনার বউয়ের হাতও তেমন। বউ যদি মরিচ পিষতে পারে, হলুদ পিষতে পারে, মশলা পিষতে পারে, আমার মেয়ে কেন পারবে না? যে মেয়েকে আপনি আলালের ঘরে দুলালে বানিয়ে রেখেছেন, শ্বশুর বাড়িতে গিয়ে যখন তাকে মরিচ পিষতে দেবে, সে যখন মরিচ পিষতে পারবে না, হলুদ পিষতে পারবে না, শ্বশুর বাড়ির ওরা সবাই মেয়ের উপর খেপে যাবে কি যাবে না? খুশি হবে না বেজারে যাবে? সুতরাং ঘরের মধ্যে এগুলো শেখান। আমার মা বোনদেরকে আরেকবার বলছি, আপনার মেয়েকে নামাজি বানান। মার কাছে মেয়েগুলো বিয়ের বয়স হওয়ার পরেও তাকে যে ভাই আমার মেয়ে ছোট, আমার মেয়ে কি, আপনি দেখবেন কিছু মনে করবেন, এটা সমাজের বাস্তবতা। মারা মনে করে যে বিয়ে দেওয়ার সময় এসে মেয়ে 17, 18, 20 বছর হয়েছে, তখনও মায়ের কাছে মেয়ে এটা কি ছোট মেয়ে, কয় ফজরে ডাকিও না, আমার মেয়ে এখনো ছোট। শ্বশুর বাড়িতে গিয়ে যখন আপনি 20 বছর পর্যন্ত মেয়েকে কোনোদিন ডাকেন নাই, নামাজ পড়ান নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, বাড়ির কাজ করেন নাই, শ্বশুর বাড়িতে গিয়ে যখন ওই মেয়ে ফজর উঠতে পারবে না, তখন শ্বশুর শাশুড়ি জামাই সবাই বলবে একটা নাস্তিক মেয়ে নিয়ে এসেছে, ঠিক কিনা? এই জন্য মেয়ের মায়ের উচিত আজান হওয়ার সাথে সাথে আপনার মেয়েকে আগে তুলে দিন, কারণ ওই মেয়ে তো 6 মাস পরে, 1 বছর পরে, 1.5 বছর পরে বিয়ে দিতে হবে। মেয়ে যদি ফজরে উঠতে অভ্যস্ত না হয়, শ্বশুর বাড়ি থেকে এসে উঠতে পারবে না, সে নামাজ আদায় করতে পারবে না, সে কাজে অভ্যস্ত হবে না। সে যদি নামাজ আদায় করতে না পারে, কাজে অভ্যস্ত না হয়, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও সে অর্জন করতে পারবে না, স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, শ্বশুর আলাইয়ের সন্তুষ্টি অর্জন করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলি আমি। প্রিয় মা বোনেরা, শেষ কথা বলছি, আমার দেশের মা বোনেরা অনেক ভালো, তারা অনেক কাজ করে, কিন্তু একটা কাজ তাদের কাছে খুবই কষ্ট করে, সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে নামাজ, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে। আপনি যদি তুলে দেন, পাঁচারির বস্তা একটা যদি তুলে দেন, কোমরে করে নিয়ে যাবে। তারা তো আর মাথায় নিয়ে না, কাঁধে নেয় না, কোমরে করে নিয়ে যায়। 20 লিটার 30 লিটারের ঘোড়া একটা যদি দেন, কোমরে করে নিয়ে যাবে। আর যদি নামাজ পড়তে বলেন, কয় ছেলে পেশাব করে দিছে। এই ধরনের সমস্যা আমার বাবনদের মধ্যে মাঝে মধ্যে হয় কি হয় না? নামাজ পড়তে বললে ছেলে পেশাব করে দিছে, আমি নামাজ পড়তে পারবো না। আপনি যদি বলেন তাহলে দানের বস্তাটা দিয়ে আসেন, উনি কিন্তু দানের বস্তা যথারীতি দিয়ে আসতে পারবো, অসুবিধা নেই। তার মানে 2 রাকাত নামাজ পড়ার চাইতে পাঁচারি দানের বস্তা তার কাছে অনেক হালকা। এমন অনেক মা বোন আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর বস্তা, আপনি নামাজ পড়বেন না, আপনার কপাল আপনি শেষ করবেন, আপনার জিন্দেগি আপনি শেষ করবেন, আপনার আমল আপনি শেষ করবেন। আপনার আমল আপনার সাথে যাবে, আপনার স্বামীর আমল, ছেলের আমল আপনার সাথে যাবে। সুতরাং ইবাদত বন্দেগী আমার মা বোনদেরকে করতে হবে, ছেলে মেয়েদেরকে ছোটভাবেই গঠন করবেন, স্বামী স্ত্রী সবাইকে। আরেকটা কথা বলছি, অনেক সময় দেখা যায় গ্রামে গঞ্জে একটু রাগারাগি বেশি হয়, তর্কাতর্কি বেশি হয়। বিলের থেকে এসেছেন, দোকান থেকে এসেছেন, বাইরের থেকে এসেছেন, যথারীতি ভাত দিতে পারলো না, তরকারিতে লবণ কম হয়েছে, মাছ একটু কম সিদ্ধ হয়েছে, গোশততে একটু এই মশলা কম হয়েছে, এই জন্য সাথে সাথে স্বামী রাগান্বিত হয়ে যান। ভাই, আপনি কেন রাগান্বিত হবেন? আপনি যার উপর রাগান্বিত হচ্ছে সেও তো মানুষ, আপনিও মানুষ। আপনি প্রতি পদে পদে ভুল করেন, সে কি ভুল করতে পারে না? পারে কি পারে না? আমার দেশে যতগুলো বৌসারাসারি হয়,
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত তুচ্ছ জিনিস, অত্যন্ত অল্প জিনিস, তুচ্ছ জিনিসের জন্য কথা কাটাকাটি বাড়াবাড়ির কারণে তালাকের এই কাজগুলো হয়, ঠিক না? কোন অবস্থায় ছোট্ট কোন বিষয়ে মাথা গরম করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি বলে দিন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা আপনার পোশাক, সেও আপনার পোশাক। আপনি কোনোদিন চান না যে আপনার পোশাক কানা হয়ে যাবে, ছিঁড়ে যাবে। নিজের পোশাক নিজে কেউ ছিঁড়ে ফেলে, আপনার পোশাক যদি কোনো ময়লা লাগে সাথে সাথে আপনি সাবান দিয়ে আলতো করে সেটা ধুয়ে ফেলেন, আপনার পাঞ্জাবিটাকে আপনি ছিঁড়ে ফেলেন। আপনার বউ ভুল করতে পারে, আপনি ভুল করছে বলেই তাকে আপনি কিল দিতে পারেন না, ঘুষা দিতে পারেন না, তাকে মারতে পারেন না। তাকে আপনি বলবেন এই কাজটা ভুল হয়েছে, সামনে যেন ভুল না হয়। আমাদের সমাজে যারা বউকে গালি দেয়, যারা বউয়ের উপর হাত তোলে, তারা সমাজের নিকৃষ্টতর মানুষ। কোনো ভালো মানুষ